প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের মাদ্রাসা কেন্দ্রিক কার্যক্রম যা কাকরাইলের পক্ষ থেকে পরিচালিত হয়ে আসছে এবং দাওয়াত ও তাবলীগ কেন্দ্রিক কার্যক্রম যা কাকরাইল থেকে ইতিপূর্বে শুরু থেকে পরিচালিত হয়ে আসছে। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি এই জন্য কাশিফুল উলুম মাদ্রাসার মাধ্যমে তালিমি তাবলীগ এবং দিল্লির বাংলাওয়ালি মসজিদে দাওয়াত ও তাবলীগের কার্যক্রম চালু করেন। একই ধারাবাহিকতায় বাংলাদেশেও দাওয়াত ও তাবলীগের কার্যক্রম ঢাকার কাকরাইলস্থ মালওয়ালি মসজিদ এবং তালিমি তাবলীগি কার্যক্রম মাদ্রাসা উলুমে দ্বীনিয়া মালওয়ালি মসজিদের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। শুরু হতে তাবলীগ জামাত বাংলাদেশের কার্যক্রম দেশীয় ব্যবস্থাপনা, প্রশাসনিক, আর্থিক লেনদেন এবং বিদেশি মেহমানদের দাওয়াতনামা সহ সকল বিষয়াদি মাদ্রাসা উলুমে দ্বীনিয়া মালওয়ালি মসজিদের মাধ্যমে পরিচালিত হয়। টঙ্গী ইজতেমা ময়দান সংক্রান্ত সংশ্লিষ্ট নথি পর্যালোচনায় প্রতীয়মান হয় 2017 সাল পর্যন্ত একই প্যাডে ব্যবহৃত হয়ে আসছে। দুঃখের বিষয় হলো ভ্রান্ত সাতপন্থীগণ 2018 সালের অক্টোবর মাসে নিজেদেরকে নতুন পরিচয় উপস্থাপন করবার জন্য তাবলীগ জামাত বাংলাদেশ নামে নতুন প্যাড সৃজন করে তাদের নতুন কার্যক্রম চালু করেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের মাদ্রাসা কেন্দ্রিক কার্যক্রম যা কাকরাইলের পক্ষ থেকে পরিচালিত হয়ে আসছে এবং দাওয়াত ও তাবলীগ কেন্দ্রিক কার্যক্রম যা কাকরাইল থেকে ইতিপূর্বে শুরু থেকে পরিচালিত হয়ে আসছে। আপনারা নিশ্চয় অবগত আছেন, কিছু স্বার্থান্বেষী ও ইসলাম বিদ্বেষী মহলের ষড়যন্ত্র ও কুপ্ররোচনায় বাংলাদেশের তাবলীগের এই মহান দাওয়াতি কার্যক্রমে কিছু লোক ভারতের মাওলানা সাদ সাহেবের পক্ষে অবস্থান নিয়েছেন। আলহামদুলিল্লাহ, দেশের জমহুর উলামায়ে কেরাম অর্থাৎ সম্মিলিত উলামায়ে কেরামের সরাসরি তত্ত্বাবধানে শুরা-ই নিজামের মাধ্যমে আমরা দাওয়াত ও তাবলীগের কার্যক্রম পরিচালনা করে আসছি। বিভেদ সৃষ্টিকারী পক্ষগণ বেআইনিভাবে টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠ এবং কাকরাইল মার্কাজ মসজিদে জোরপূর্বক বেআইনিভাবে প্রবেশ ও অবস্থান করার চেষ্টা চালায়। এমনকি বর্তমান সরকারকে বিব্রত করবার লক্ষ্যে সচেতন ছাত্র সমাজের নামে যমুনা ভবন ঘেরাওয়ের নামে ধ্বংসাত্মক কর্মসূচিও তারা হাতে নিয়েছিল। পরিতাপের বিষয় হলো 2024 সালের 17 ডিসেম্বর, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সর্বোচ্চ মনোযোগ আকর্ষণ করছি। পরিতাপের বিষয় হলো 2024 সালের 17 ডিসেম্বর দিবাগত গভীর রাতে টঙ্গী ইজতেমার মাঠে জোরপূর্বক প্রবেশ করে সাতপন্থীরা ব্যাপক ক্ষয়ক্ষতি চালায় এবং প্রচুর পরিমাণ ঘুমন্ত ব্যক্তিদেরকে আহত করে এবং কয়েকজনকে ঠান্ডা মাথায় তারা খুন করে।